পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাইয়ের খ্যাতি এখন আর শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিদেশেও। স্থানীয় ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে সুস্বাদু এই জলপাই রপ্তানি করছেন মালয়েশিয়ায়, যা জেলার কৃষি অর্থনীতিতে যোগ করেছে এক নতুন মাত্রা। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই দেবীগঞ্জের দেবদারুতলার মৌসুমী হাট সরগরম হয়ে ওঠে জলপাইয়ের কেনা বেচায়। ভ্যান, রিক্সা আর পিকআপে করে আসা বস্তা ভর্তি জলপাইয়ের স্তূপ থেকে দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা কিনে নিচ্ছেন তাদের পছন্দের এই ফল। অক্টোবরের শুরু থেকে জমে ওঠা এই হাটে প্রতিদিন প্রায় 100 টন জলপাই বিক্রি হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। নওগাঁ থেকে আসা পাইকার বকুল হোসেন জানান, দেবীগঞ্জের জলপাইয়ের মান অনেক ভালো। আমরা এখান থেকে 25 থেকে 45 টাকা কেজি দরে জলপাই কিনে খাদ্যপণ্য তৈরির কারখানায় পাঠাই। সুবিধাজনক, আমি এখানে দেবীগঞ্জে মাল নিয়ে আসি। হাটটা আমার জানার মধ্যে 30 বছর থেকে চলতেছে। আমি আজকে মাল নিয়ে আসছি প্রায় 250 কেজির মতো, বিক্রি করলাম 33 টাকা করে। আমার নিজের বাসার গাছ, বাড়ির গাছ, বাড়ির গাছ থেকে পারে আনছি আজকে, এখানে নিয়ে আসলাম বাজারে। 35-36 টাকা বলতেছে কেজি। ক্ষুদ্র ব্যবসায়ীরা সরাসরি কৃষকের বাড়ি থেকে জলপাই সংগ্রহ করে বাজারে আনেন। এতে কৃষকরা যেমন বাড়তি ঝামেলা ছাড়াই ভালো দাম পাচ্ছেন, তেমনি কর্মসংস্থান হচ্ছে অনেকের। ঐতিহ্যবাহী হাটের ইজারাদার কাদেরি কিবরিয়া রানা জানান, এটি একটি ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। এখানকার জলপাইয়ের চাহিদার কারণে প্রতি বছরই এর আকার বাড়ছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে রপ্তানির বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং এটি স্থানীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। এখানে প্রত্যেক দিন 1.5 থেকে 2 কোটি টাকার ব্যবসা হয়। বড় পার্টি রয়েছে এবং বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, তারা এখানে এসে সুন্দরভাবে এই জলপাইগুলো কালেক্ট করে সংগ্রহ করে তারা দেশ এবং বিদেশে পাঠাচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ জলপাই হাটি আমরা এখানে বলতে পারি। আমরা কোনো শেড করে দিতে পারি নাই সরকারিভাবে, সে কারণে আমরা যারা এখানে ইজারাদার রয়েছে তারা নিজস্ব শেড তৈরি করে দিয়েছে তাদের সুবিধার জন্য, এবং রাতেও আলোর ব্যবস্থা রয়েছে। 4টি জেলা এবং 5টি জেলার কিন্তু জলপাই এখানে প্রতিদিন আসে। সকাল 6টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে কিন্তু ব্যবসা হয়। আর দেবীগঞ্জ উপজেলায় যেহেতু একটা মিডিল প্লেসে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হাটটি আরও বড় করতে পারি। বাংলাদেশের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। তো দৈনিক 15 থেকে 20 হাজার মানুষের আনাগোনা হয়, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে প্রায় 15 থেকে 20 হাজার লোকই এখানে কর্মসংস্থানের সাথে জড়িত।